আসছিও একা, যাবো একা, যার যার রাস্তা আলাদা। দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করা মানি টাইম নষ্ট, ঝগড়া করা মানি বোকামি করা, ঝগড়া করা মানি প্রেসার হাই করা, ঝগড়া করা মানি নিজের টাইম নিজেই নষ্ট করা। একটা সেকেন্ড গেলে সেটা কি আর ফিরে আসবে কখনো? বলেন না। দুনিয়া কখনো কাউকে ধরে রেখে বসে থাকে না। আমরা বোকা বলে দুনিয়াকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু দুনিয়া আমাদেরকে ধরা দিতেও চায় না, আমাদের কাছে ধরে রাখতেও চায় না। দুনিয়া 2টা পয়সার মূল্য আপনাকে আমাকে দেয় না। দুনিয়া কাউকে চিরতরে থাকার জায়গা দেয় না। দুনিয়া বলে তুই এসেছিস মেহমান হয়ে, মেহমানের মতো না থাকবি। আর মেহমান কখনো অহংকার করা শোভা পায় না। মেহমান এসে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা দেখতে সুন্দর লাগে না। মেহমান এসে তো ভদ্রর সাথে বসবে, নম্রতার সাথে কথা বলবে, শুকরিয়ার সাথে বিদায় নিবে, হাসি মুখে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু জীবন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তোমার দয়ায় টাকা কম বেশি আছে, মাথা ঝুঁকার ছাই ঘর কম বেশি আছে। আল্লাহ গো, আমার দুঃখ হালকা করার মতো আমার পার্টনার, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা, কেউ না কেউ একজন আছে। আল্লাহ অন্তরে শান্তি নাই, শান্তি দাও। রব বলে যে শর্ত যদি মানো শান্তি তোমার জন্য। আল্লাহ কি শর্ত মানবো? রব বলে ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যারে তারে শান্তি দিই না। সুবহানাল্লাহ বলে। আমি শান্তিদাতা, যারে তারে শান্তি। আল্লাহ আমার তো শান্তির দরকার, দাও না। বলে যে শর্ত মানলে তোরও দিব। আল্লাহ শর্ত কি? রব বলে যে তুমি মুমিন হও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তুমি মুমিন হও, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তোমারে যদি চতুর্দিকে আগুন লাগাই দেয়, শান্তি আমি আল্লাহ দিব। তুমি মুমিন হয়ে যাও, সবাই যদি তোমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায়, সবার চেহারায় টেনশন থাকলো, তোমার কলবে শান্তি আমি আল্লাহ পৌঁছাই দিব। আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা। আর মুমিন ছাড়া আমি কাউরে শান্তি দিই না। আমরা ঘরে থেকেও শান্তিতে, ইব্রাহিম নবী শান্তিতে, আইয়ুব নবী শান্তিতে, ইসহাক নবী শান্তিতে, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে। আমরা মনে করি এটা করলে সুখী হব, শান্তি হব। ক্ষমা করবেন আমাকে, সুখ শান্তি কোনো কিছুতে নাই। বাজারে যাওয়ার পরে ঘড়িটা দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা জাগলো। না নিতে পারলে কষ্ট লাগে অন্তরে, নিতে পারলে একটা সুখ লাগে, শান্তি নয়। আমরা অনেক সময় সুখ এবং শান্তিকে মিলাই ফেলি। সুখ এবং শান্তিকে আমরা মিলাই ফেলি। সুখ আলাদা, শান্তি আলাদা। একটু জোরে বলেন, আরো জোরে। এবার বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে সুখের দরকার আছে না নাই? শান্তিতে দরকার থাকার ইচ্ছা আছে না নাই? তা আপনি মনে করছেন টাকা থাকলেই, ফ্ল্যাট থাকলেই শান্তিতে, তাহলে কোটিপতির ঘরে এত অশান্তি কেন? একটু হিসাবটা মিলান। যার ঘরে গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার ঘরে তো শান্তি। শান্তি কোনো কিছুতে আসে না। রবের দরবার থেকে দুনিয়াতে শান্তি আনার জন্য, পরকালে শান্তি থাকার জন্য কিছু কাজ করার দরকার আছে না? ওই কাজগুলার নামই হচ্ছে আমল। ওই আমলগুলা কেমনে করবেন একটা নিয়ম নীতির দরকার আছে না? ওই নিয়ম নীতির নামে শরীয়ত। অঙ্কগুলো একটু মিলাবেন প্লিজ। ও বুঝি, আস্তে। অঙ্কগুলো একটু মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন, দুনিয়ার কষ্ট সইতে না পেরে আমি মরে গেলে তারপরে বুঝবি। ভাই, আপনি মরে যাওয়ার পর আমার দুনিয়া বুঝে আপনাকে লাভ কি হবে? আপনি তার ফিরে আসবেন না। তো যা বুঝাতে চান জিন্দা থেকে বুঝান। আপনি মরে কবরে যাওয়ার পরে তো আমরা বুঝে কোনো লাভ হবে? সেজন্য মনে রাখবেন, আপনার শরীরে চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে আপনার শরীরে,
একটারও মালিক আপনি নন, এগুলা আল্লাহর দেওয়া আমানত। সেজন্য নিজের হাত নিজে কাটা যাবে। বাবা, নিজের হাত নিজে কাটা যাবে, সওয়াব না গুনাহ? কেন আপনার হাত আপনি কাটবেন? অন্য যদি হন আর বটটি আজ এন মনে গজুম তো নিজের হাত নিজে হাড়ন না। হাত বলবে আমি তোর নয়, আমি রবের। তোর ধরার জন্য একটা হাতের দরকার ছিল, রব তোকে কিছুদিনের জন্য হাত এটা আমানত দিয়েছেন। আমানত, আমানত, আমানত। মানব দেহে যা আছে, আপনার দেহে যা আছে, সব রবের দেওয়া আমানত। হাসরের ময়দানে আবার রবকে সেভাবে বুঝাই দিতে যে পারবে বরাবর জান্নাত তার জন্য। সেজন্য নবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সাথে জবানের কি সম্পর্ক? মুসলমানের সাথে হাতের কি সম্পর্ক? নিরাপত্তার কি সম্পর্ক? নবী বলে আল্লাহ জবান দিয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের অন্তরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে হাত দিয়েছে কারো উপর জুলুম করার জন্য নয়, বিপদে পড়া মানুষকে গর্ত থেকে টেনে তোলার জন্য। আমাদের হায়াত এমনিতেই অনেক কম, অর্ধেক হায়াত শেষ। একটা সময় মানুষ 60, 70, 80 বছর বাঁচত। ইদানিং কালে চতুর্দিকে চোখ ঘুরালে দেখা যায় সে সংখ্যাটাও নেমে এসেছে 40, 45, 50-এ। একটা সময় মানুষের মাথায় বসেছিল এখনো বয়স হয়নি, দাড়ি পাকেনি, দাঁত এখনো আছে, তার মানে হায়াতও। কিন্তু এই গত 5-10 বছরে যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দাদা ঘরে জীবিত, নাতি কবরে শুয়ে আছে মৃত। আর একটু জোরে বলেন। এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে চতুর্দিকে, আজকে আপনি আমি অন্যের নিউজ যেটা ফেসবুকে কিংবা নিউজ পেপারে শুনছি, দেখছি অমুক মারা গিয়েছে, একদিন হয়তো আপনার আমার নিউজ অন্যজন শুনে ইন্না লিল্লাহ বলবে। আজকে আপনি আমি হয়তো কাউকে জানাজার খাটে উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি, একদিন এই মানুষটা কাউকে না কাউকে গোরস্থানে যেতে দেখেছিল কিংবা কাঁধে খাটিয়ে নিয়েছিল। আজকে সে খাটিয়াতে শুয়ে আছে, একদিন আপনি আমি সেই খাটিয়াতে শুয়ে থাকব। মনে রাখবেন সবকিছুই সেম থাকে, জাস্ট চেহারা পরিবর্তন হয়। একটু জোরে বলি না। আজকের যে আয়োজনে আপনারা এখানে বসেছেন, আল্লাহ চাহে তো 40 বছর পরও কেউ না কেউ এই জায়গায় হয়তো মাহফিল করবে, জায়গা হয়তো এটাইও থাকবে, কিন্তু চেহারাগুলা দেখা যাবে। কিন্তু চেহারা দেখা যাবে না এর মানে এই নয় যে আপনার জায়গাটা খালি পড়ে থাকবে। আপনার জায়গাটা আরেকজন এসে ভরপুর করবে। কোন জায়গা কখনো খালি থাকে? বলেন না, খালি থাকে? এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আওয়াজ দিয়ে বলেন মনে শান্তি। আমাদের মনে শান্তি নাই। যারা শান্তি আছে ওরা অভিনয় করে। ভাইয়া কি করে? সবাই বলেন না কি করে? সবাই ভালো থাকার অভিনয় করে। মেহমান আসছে, কান্না মুখে তো যাওয়া যাবে না, সেজন্য একটা হাসি, কেমন আছেন? আবার তো ভালো আছি। ভিতরে শান্তি। পৃথিবীর বুকে সবচাইতে বড় অভাবের নাম হচ্ছে বর্তমানে শান্তি। মাথায় রাখবেন এটা, পুরা হোল ওয়ার্ল্ডে। এবার বলেন সারা পৃথিবীতে অনেকগুলা দেশ আছে না নাই? বেশিরভাগ মানুষের চাওয়া এমন দেশে যাওয়া যেগুলাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি। নাম ধরার দরকার নেই, বুঝে নেন। ওদিকের ডলার পার্টি সবার স্বপ্ন কম বেশি কোন রকম যদি ওই দেশের ভিসাটা লেগে যায় লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু গবেষণা করে দেখা যায় সারা পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত চিন্তার, যত ধর্মের মানুষ আছে,
সবচাইতে নেশা করে, সবচাইতে সুইসাইড করে ওই দিকের দেশের মানুষগুলা। জাপান অনেক উন্নত, কিন্তু হালকা 19-20 হইলেই মরে যায়। তারা বাঁচতে চায়। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেল সুইসাইডের কম রেট, নেশার কম রেট পাওয়া গেছে মুসলমানদেরকে। শুনি নাই আর একখানে আস্তে করে হন না বাবা। যারা তুন আন্নান গুণ বেশি ইতারা সুবহানাল্লাহ হইরা সোয়াব হামায়ুন, আর যারা জান্নাতীয় গিন গুই ওনারা আর কিল্লে হইতেন সুবহানাল্লাহ হনর দরকার নাই। চাই আন্নান যারা গুনাহগার আসন হই বলনছে সুবহানাল্লাহ এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালটুকু জুতার বাড়ি পড়ে। ইল্লে করে একবার হন চাই আল্লাহ আওয়াজ দিত ন দিন আওয়াজি অন সুপ গরি তাইলে ঠান্ডায় অনরা আরো জমাই ফেলেব, মাতিলে ঠান্ডায় বেক কেনা হম লাগিব। সে মহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবচাইতে কম রেটিং মুসলমান। এবার তারা গবেষণায় লেগে গেল মুসলমানও তো মানুষ, কিন্তু তারা এত কম ভেঙ্গে পড়ে কেন? বেশিরভাগ মানুষ নেশা করে দুই কারণে, হয়তো শখে নয়তো কষ্টে। আপনাদের এলাকায় একটু খেয়াল করে দেখেন, হয়তো বন্ধুর পাল্লায় পরে শখে এক টান দিছে, আর না হয় হৃদয় মন ভেঙ্গে যাওয়ার কারণে কষ্ট কমানোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শখে, না হয় কষ্টে। মুসলমানদের জীবনও তো শখ আছে, কষ্ট আছে, তারা নেশা করে না কেন? তারা যখন গবেষণা করে দেখলো, তারা চমৎকার একটা তথ্য পেয়েছে। সেটা হচ্ছে মুসলিম সেই জাতি, সুবহানাল্লাহ বলতে থাকেন মাশাআল্লাহ আরো জোরে, পৃথিবীর বুকে মুসলিম একমাত্র সেই জাতি যারা হাজার কষ্টের মধ্যে থেকেও রবের দরবারে সিজদার শুকরিয়া দেওয়ার ক্ষমতা রাখে। মুসলমান সেই জাতি যারা ছোটবেলা থেকে বদরের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে, উহুদের শিক্ষা নিতে নিতে বড় হয়েছে, এক পর্যায়ে কারবালার সেই কঠিন চরিত্র চিত্র যারা শুনতে শুনতে বড় হয়েছে, তারা সেখান থেকে শিক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জাতি যে কষ্টের ভিতরে থেকেও কিভাবে সুখ আনা যায় সে রাস্তা শিখে ফেলেছে। এই শিক্ষা অন্য কেউ পায়? বলেন না অন্য কেউ পায়? আরো জোরে বলেন অন্য কেউ পায়? এটা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করেছেন। কথা কি বুঝে আসছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মাশাআল্লাহ। তাহলে রেটিং এর মধ্যে মুসলমানরা মোটামুটি এই সমস্ত কাজের মধ্যে খুব কম। আর মুসলমানদের ভিতরে যারা এই কাজগুলাতে আছে, মনে রাখবেন তারা এই শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক, শুকরিয়ার সাথে কোনো সম্পর্ক, ধৈর্যের সাথে কোনো সম্পর্ক। এবার আমি আপনাদেরকে বললে আপনারা একটু উত্তর দিবেন। আমরা হাজার টেনশন ফ্রি অবস্থায় থেকেও নিজের ঘরে রাতে বিছানায় শুয়ে চোখে কিন্তু ঘুম, বলেন না চোখে ঘুম। অনেক আছে ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে না। এই যে আব্বু আব্বু বাবা, অনেকে আছে ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে, টেনশনে ঘুম নাই, চেহারা পুরা পাল্টাই গেছে। মানুষে দেখা কয় কত চেহারা তো মর, চেহারা চলে শিবাল্লাহ। বলেন না একটু আওয়াজ দেন। আপনি আমি নির্ভয়ে পরিস্থিতি থেকেও শান্তি নাই, আর অন্যদিকে কারবালার ময়দানে তীরের সামনে ইমাম হুসাইন প্রশান্তির মুখে হাসি রেখে আল্লাহর দরবারে নামাজের সিজদা দিয়েছেন। পার্থক্যটা একটু খেয়াল করবেন। ওয়াহ মুরব্বি আস্তে তক, আপনার আমার হাজার কিছু থেকেও টেনশন থেকে বাঁচতে পারি, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ফ্রি। শুনি নাই, আর একটু জোরে বলেন। আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তি,
ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে, আপনি আমি মোটামুটি 1000 ডাক্তারের চিকিৎসার ভিতরেও সুস্থ শরীর নিয়েও শান্তিতে, আইয়ুব নবী শরীরে রোগ নিয়ে পোকা নিয়েও শান্তিতে। এই যে ম্যাটারটা পার্থক্য করলো কোথায়? এবার সবাই বলে শান্তি দরকার আছে, শান্তির শর্ত একটাই, মুমিন হতে হবে। মুমিন হওয়ার মেইন বেস নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আল্লাহর হাবিবকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের গোডাউনে থাকা সর্বোচ্চ আদব নবীর জন্য বরাদ্দ করতে হবে, কথায় কাজে ব্যবহারে। আপনি দিবেন নবীকে, আল্লাহ দিবেন আপনাকে। এই টেকনিকগুলো একটু বুঝতে হবে। আসুন ভাইয়েরা, কম বেশি সবার পকেটে টাকা, আমি বলবো না, আপনাদের বলতে হবে। একটু রিপ্লে দিবেন আমাকে যদি কষ্ট না হয়। কম বেশি সবার পকেটে টাকা, মাথা গুজার মতো একটা ছাদ, পাকা হোক, ছাদ হোক, টিনের হোক, বেড়ার হোক, যাতায়াতের কোনো ব্যবস্থা। কারো কাছে হয়তো হুন্ডা আছে, কারো কাছে কার আছে, কিংবা কারো কাছে এগুলা না থাকলেও কিন্তু যাতায়াত বন্ধ নাই। অটো তো আছে, রিক্সা তো আছে, যাতায়াতের ব্যবস্থা। একটু জোরে বলেন না। যোগাযোগের মাধ্যম মোবাইল, আইফোন না থাকতে পারে, আছে তো কিছু একটা, ফেসবুক দেখার মতো কিছু একটা, ঘরে ক্ষুধা নিবারণ করার মতো খাবার। একটু সবাই বলতে হবে, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। পরিবার, পরিবার, সমাজ, আশেপাশে মানুষ, পরিচিত মুখ, বন্ধু বান্ধব, তৃষ্ণা নিবারণের পানি, যাওয়া আসার শক্তি, মনে শান্তি, মনে শান্তি আছে অন্য মনে শান্তি। জোরে বলেন না। এটা কি আপনার মোবাইল? ধরা দিয়ে দাও না, রেলে করি মোবাইল। মাশাআল্লাহ, এই বয়সে তারা মোবাইল লিলে জানা দিন ভিড়তু মাথা নাই ন মাথা। এই তারা তো মোবাইল লইরে উড়ে ফেলার, ইতারা জিন জানি না, আরাও না জানি, ঠিক না বেটি? খাও না। আজকের তারিখ ইংরেজি কত? এই মাসের 30 তারিখ আমার দুনিয়াতে আসার তারিখ। আজকে এখন চলতেছে এই মাসের এই তারিখ। একটা সময় ক্যালেন্ডারে যখন এই মাসের এই তারিখ আসছে, আমি গুনাহগার দুনিয়াতে আসছি। এই কত মাসের কত তারিখ কতবার গেছে জীবন থেকে, চাইলে কি ফিরাতে পারবো? সামনে তো কবর অপেক্ষা করতেছে। কার জন্য কান্না করতেছেন? আমি একটা হিসাব ভালো বুঝি, আমার মনে হয় এটা সবার বোঝা দরকার। নিজে বাঁচলেই সুরকল হই, বুরকল সুগরিতে কিস, নিজে বাঁচলেই, নিজে বাঁচলেই বাপের নাম। আমাকে যে বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছেন বুঝার জন্য, এটা জীবনের জন্য খুব দরকার। নিজে বাঁচলে বাপের নাম, আগে আপনাকে বাঁচতে হবে, তারপর বাকি সবকিছু। অনেক বোকারা মনে করে আমরা ঘরে থেকেও শান্তিতে, ইব্রাহিম নবী শান্তিতে, আইয়ুব নবী শান্তিতে, ইসহাক নবী শান্তিতে, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে। আমরা মনে করি এটা এটা করলে সুখী হব, শান্তি হব। ক্ষমা করবেন আমাকে, সুখ শান্তি কোনো কিছুতে নাই। বাজারে যাওয়ার পরে ঘড়িটা দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা জাগলো। না নিতে পারলে কষ্ট লাগে অন্তরে, নিতে পারলে একটা সুখ লাগে, শান্তি নয়। আমরা অনেক সময় সুখ এবং শান্তিকে মিলাই ফেলি। সুখ এবং শান্তিকে আমরা মিলাই ফেলি। সুখ আলাদা, শান্তি আলাদা। একটু জোরে বলেন, আরো জোরে। এবার বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে সুখের দরকার আছে না নাই? শান্তিতে দরকার থাকার ইচ্ছা আছে না নাই? তা আপনি মনে করছেন টাকা থাকলেই, ফ্ল্যাট থাকলেই শান্তিতে, তাহলে কোটিপতির ঘরে এত অশান্তি কেন?
একটু হিসাবটা মিলান। যার ঘরে গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার ঘরে তো শান্তি। শান্তি কোনো কিছুতে আসে না। রবের দরবার থেকে দুনিয়াতে শান্তি আনার জন্য, পরকালে শান্তি থাকার জন্য কিছু কাজ করার দরকার আছে না? ওই কাজগুলার নামই হচ্ছে আমল। ওই আমলগুলা কেমনে করবেন একটা নিয়ম নীতির দরকার আছে না? ওই নিয়ম নীতির নামই শরীয়ত। অঙ্কগুলো একটু মিলাবেন প্লিজ। ও বুঝি, আস্তে। অঙ্কগুলো একটু মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন, আমাদের হায়াত এমনিতেই অনেক কম। অর্ধেক হায়াত শেষ। একটা সময় মানুষ 60, 70, 80 বছর বাঁচত। ইদানিং কালে চতুর্দিকে চোখ ঘুরালে দেখা যায় সে সংখ্যাটাও নেমে এসেছে 40, 45, 50-এ। একটা সময় মানুষের মাথায় বসেছিল এখনো বয়স হয়নি, দাড়ি পাগেনি, দাঁত এখনো আছে, তার মানে হায়াতও। কিন্তু এই গত 5-10 বছরে যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দাদা ঘরে জীবিত, নাতি কবরে শুয়ে আছে মৃত। আর একটু জোরে বলেন। এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে চতুর্দিকে, আজকে আপনি আমি অন্যের নিউজ যেটা ফেসবুকে কিংবা নিউজ পেপারে শুনছি, দেখছি, অমুক মারা গিয়েছে, একদিন হয়তো আপনার আমার নিউজ অন্যজন শুনে ইন্না লিল্লাহ বলবে। আজকে আপনি আমি হয়তো কাউকে জানাজার খাটে উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি, একদিন এই মানুষটা কাউকে না কাউকে গোরস্থানে যেতে দেখেছিল কিংবা কাঁধে খাটিয়ে নিয়েছিল। আজকে সে খাটিয়াতে শুয়ে আছে, একদিন আপনি আমি সেই খাটিয়াতে শুয়ে থাকব। মনে রাখবেন, সবকিছুই সেম থাকে, জাস্ট চেহারা পরিবর্তন হয়। একটু জোরে বলি না? আজকের যে আয়োজনে আপনারা এখানে বসেছেন, আল্লাহ চাহে তো 40 বছর পরও কেউ না কেউ এই জায়গায় হয়তো মাহফিল করবে। জায়গা হয়তো এইটাইও থাকবে, কিন্তু চেহারাগুলা দেখা যাবে। কিন্তু চেহারা দেখা যাবে না এর মানে এই নয় যে আপনার জায়গাটা খালি পড়ে থাকবে। আপনার জায়গাটা আরেকজন এসে ভরপুর করবে। কোন জায়গা কখনো খালি থাকে? বলেন না, খালি থাকে? এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আওয়াজ দিয়ে বলেন, মনে শান্তি? আমাদের মনে শান্তি নাই। যারা শান্তি আছে ওরা অভিনয় করে। ভাইয়া কি করে? সবাই বলেন না, কি করে? সবাই ভালো থাকার অভিনয় করে। মেহমান আসছে, কান্না মুখে তো যাওয়া যাবে না, সেজন্য একটা হাসি, কেমন আছেন? আবার তো ভালো আছি। ভিতরে শান্তি। পৃথিবীর বুকে সবচাইতে বড় অভাবের নাম হচ্ছে বর্তমানে শান্তি। মাথায় রাখবেন এটা, পুরা হোল ওয়ার্ল্ডে। এবার বলেন, সারা পৃথিবীতে অনেকগুলা দেশ আছে না নাই? বেশিরভাগ মানুষের চাওয়া এমন দেশে যাওয়া যেগুলাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি। নাম ধরার দরকার নেই, বুঝে নেন। ওদিকের ডলার পার্টি, সবার স্বপ্ন কম বেশি কোন রকম যদি ওই দেশের ভিসাটা লেগে যায়, লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু গবেষণা করে দেখা যায় সারা পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত চিন্তার, যত ধর্মের মানুষ আছে, সবচাইতে নেশা করে, সবচাইতে সুইসাইড করে ওই দিকের দেশের মানুষগুলা। জাপান অনেক উন্নত, কিন্তু হালকা 19-20 হইলেই মরে যায়। তারা বাঁচতে চায়। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেল সুইসাইডের কম রেট, নেশার কম রেট পাওয়া গেছে মুসলমানদেরকে। শুনি নাই আর একখানে আস্তে করে হন না বা যারা তুন আন্নান গুণ বেশি ইতারা সুবহানাল্লাহ হইরা সোয়াব হামায়ুন, আর যারা জান্নাতীয় গিন গুই আপনারা আর কিল্লে হইতেন সুবহানাল্লাহ হন দরহান নাই। চাই আন্নান যারা গুনাহগার আসন হই বলনছে সুবহানাল্লাহ।
এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালটুকু জুতার বাড়ি পড়ে ইল্লে করে একবার হন ছয় আল্লাহ আওয়াজ দিই তো ন দিন আবাজি অন সুপ গড়ি তাইলে ঠান্ডায় অনরা আরো জমাই ফেলিব মাতিলে ঠান্ডায় বেকে না হম লাগিব সে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সবচাইতে কম রেটিং মুসলমান। এবার তারা গবেষণায় লেগে গেল মুসলমানও তো মানুষ, কিন্তু তারা এত কম ভেঙ্গে পড়ে কেন? বেশিরভাগ মানুষ নেশা করে দুই কারণে, হয়তো শখে নয়তো কষ্টে। আপনাদের এলাকায় একটু খেয়াল করে দেখেন, হয়তো বন্ধুর পাল্লায় পরে শখে এক টান দিছে, আর না হয় হৃদয় মন ভেঙ্গে যাওয়ার কারণে কষ্ট কমানোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শখে, না হয় কষ্টে। মুসলমানদের জীবনও তো শখ আছে, কষ্ট আছে, তারা নেশা করে না কেন? তারা যখন গবেষণা করে দেখলো, তারা চমৎকার একটা তথ্য পেয়েছে। সেটা হচ্ছে মুসলিম সেই জাতি, সুবহানাল্লাহ বলতে থাকেন, মাশাআল্লাহ আরো জোরে, পৃথিবীর বুকে মুসলিম একমাত্র সেই জাতি যারা হাজার কষ্টের মধ্যে থেকেও রবের দরবারে সিজদার শুকরিয়া দেওয়ার ক্ষমতা রাখে। মুসলমান সেই জাতি যারা ছোটবেলা থেকে বদরের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে, উহুদের শিক্ষা নিতে নিতে বড় হয়েছে, এক পর্যায়ে কারবালার সেই কঠিন চরিত্র চিত্র যারা শুনতে শুনতে বড় হয়েছে, তারা সেখান থেকে শিক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জাতি যে কষ্টের ভিতরে থেকেও কিভাবে সুখ আনা যায় সে রাস্তা শিখে ফেলেছে। এই শিক্ষা অন্য কেউ পায়? বলেন না অন্য কেউ পায়? আরো জোরে বলেন অন্য কেউ পায়? এটা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করেছেন। কথা কি বুঝে আসছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মাশাআল্লাহ। তাহলে রেটিং এর মধ্যে মুসলমানরা মোটামুটি এই সমস্ত কাজের মধ্যে খুব কম। আর মুসলমানদের ভিতরে যারা এই কাজগুলাতে আছে, মনে রাখবেন তারা এই শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক, শুকরিয়ার সাথে কোনো সম্পর্ক, ধৈর্যের সাথে কোনো সম্পর্ক। এবার আমি আপনাদেরকে বললে আপনারা একটু উত্তর দিবেন। আমরা হাজার টেনশন ফ্রি অবস্থায় থেকেও নিজের ঘরে রাতে বিছানায় শুয়ে চোখে কিন্তু ঘুম, বলেন না চোখে ঘুম, অনেক আছে ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে না। এই যে আব্বু আব্বু বাবা, অনেকে আছে ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে, টেনশনে ঘুম নাই, চেহারা পুরা পাল্টাই গেছে। মানুষে দেখা কয় কত চেহারা তো মর, চেহারা চলিসি বাংলা। বলেন না একটু আওয়াজ দেন। আপনি আমি নির্ভয়ে পরিস্থিতি থেকেও শান্তি নাই, আর অন্যদিকে কারবালার ময়দানে তীরের সামনে ইমাম হুসাইন প্রশান্তির মুখে হাসি রেখে আল্লাহর দরবারে নামাজের সিজদা দিয়েছেন। পার্থক্যটা একটু খেয়াল করবেন। ওয়া মুরব্বি আস্তে তক, আপনার আমার হাজার কিছু থেকেও টেনশন থেকে বাঁচতে পারি, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ফ্রি। শুনি নাই, আর একটু জোরে বলেন। আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে। আপনি আমি মোটামুটি হাজার ডাক্তারের চিকিৎসার ভিতরেও সুস্থ শরীর নিয়েও শান্তিতে। আইয়ুব নবী শরীরে রোগ নিয়ে পোকা নিয়েও শান্তিতে। এই যে ম্যাটারটা পার্থক্য করলো কোথায়? এবার সবাই বলে